হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে গোশটা আপনাদের দেখাচ্ছি, এটার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, এই জন্য আপনাদের দেখাচ্ছি। এই দেখলে আমার পাশের বাসার এক গৃহস্থ আর কি, মানে আমি যে ফ্ল্যাটে থাকি তার ওর পাশে ওনারা মানে কোরবানি দিয়েছে। তো আমি তো সাবলেটে আছি, তা আরেকটা হুজুর ফ্যামিলি আছে, তাদের হচ্ছে ওনারা কালকে গোশ দিছে, পোলাও রান্না করে পোলাও দিছে, আবার তরকারি দিছে, মানে সব কিছুই। বাড়িওয়ালির পর্যন্ত, বাড়িওয়ালি কোরবানি করছে, তাও বাড়িওয়ালিরও মনে করেন ওরা গোশ দিছে। আমি কী পাপ করলাম ভাই? যাই হোক, হয়তো মনে চাইনি তাই দিইনি, কিন্তু আজকে হঠাৎ করে দরজায় নক করতেছে, আমার সে হুজুর ফ্যামিলি নাই। আমি দরজাটা খুললাম, তো একটা বাচ্চা মেয়ে এসে আমার বলতেছে, আন্টি আপনার জন্য আম্মু এই গোশটুকু দিছে। তো গোশটুকু নেওয়ার পরে আমি দেখলাম যে একটা বাজে স্মেল বেরোচ্ছে। যাই হোক, এটা মনে হয় কালকের রান্না, এই জন্য আর কি। তো আমি মানে নষ্ট মতো হয়ে যাচ্ছে, তো নষ্ট না করে আমাকে দিল। কিন্তু ভাই, আমি কি না খেয়ে থাকি? আসলে আমি এই জিনিসটা মানুষের মনের ব্যাপার বোঝাচ্ছি, যে আমার যদি আল্লাহ কোনো সময় ক্ষমতা দেয়, আমি সেদিন দিব, আমি সেদিন মানুষের খাওয়াবো ইনশাল্লাহ কোরবানি করে। কিন্তু আমার নষ্টতা দেওয়ার কী মানে ছিল? পারলে আমার এক পোয়া গোশ দিতে পারতো, আমি রান্না করে খাইতাম। আমার খাইতে ইচ্ছা করে না, আসলে আমি বেশি এই গোশ ফোশ আমি বেশি খাইতে পারি না। তো আমি মানবতার খাতিরে এই জিনিসটা ফেরত দিলাম না। তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম যে আপনাদের কার কার সাথে এমনটা হয়। আমার আসলে খুবই ভাবাচ্ছে জিনিসটা। আমি খাইতে পারবো না, কারণ আমার এমনিতে গোশ অলরেডি 1 কেজির মতো রান্না করা আছে, তাই আমি খাইতে পারলাম না, ওইভাবে রেখে দিছি। খিচুড়ি রান্না করছি দুপুরে। তো এই জন্য আর কি, দিলে হয়তো অসম্মানিত হতো ফেরত দিলে, এই জন্য আমি আর দিলাম না, আমি রেখে দিলাম, হয়তো খাইতে পারবো না। এই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।